নমস্কার। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলার যে শুনানি ছিল আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, সেই মামলার শুনানি কিন্তু আজকের মতো শেষ হয়ে, যেটা জানা যাচ্ছে শেষ হয়েছে। তো এবং কী হয়েছে এবং আ কোন দিকে মামলা অগ্রগতি হচ্ছে সে সম্বন্ধে বিস্তারিত একটা আ বিষয় তুলে ধরা হবে এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী ডেট কবে দেওয়া হয়েছে শুনানি, সেটাও কিন্তু বলা হবে। তো প্রথমত যে বিষয়টা, বিভিন্ন রকমের কিন্তু অভিযোগ আছে এই ৩২,০০০ চাকরি বাতিল মামলায়, যেটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যেটা বাতিল হয়েছিল। তো সেই ৩২,০০০ চাকরি বাতিল মামলায় যেটা বিষয়টা হলো যে আজকে যেটা হয়েছে, যা আজকে কিন্তু ৩২,০০০ চাকরি বাতিল যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের আইনজীবীরা কিন্তু আজকে ভালোই আর্গুমেন্ট করেছে। এবং এই প্রসঙ্গে মানে এটা একটা বিষয় যে এটাও বলে রাখা ভালো যে আজকে যেটা বিষয়টা যে জেনারেল এবং রিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ রিজার্ভ এবং রিজার্ভ ক্যাটাগরি যে কাট অফ মার্কস, সেটা নিয়েও কিন্তু একটা মানে একটা বড় একটা অভিযোগ আছে যে জেনারেল কম নাম্বার পেয়েও চাকরি পেয়েছে এবং সেখানে আনরিজার্ভরা বেশি নাম্বার পেয়েও চাকরি পায়নি, এই একটা অভিযোগ কিন্তু আছে। তো বিষয়টা হলো এমনই যে একটা কী হবে, কিন্তু এখনও পর্যন্ত এখনও কিছু বলা সম্ভব নয়, এটা অবশ্যই বিচার্য বিষয়। তো পরবর্তী শুনানির যে তারিখ ঘোষণা করা হয়েছে সেটা হলো আগামী 18ই জুলাই। আগামী 18ই জুলাই অর্থাৎ আগামী শুক্রবার কিন্তু আবার এই ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি কিন্তু আছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে। তো পরবর্তী শুনানির ডেট 18ই জুলাই। খুব তাড়াতাড়ি, খুব মানে কাছাকাছি ডেটগুলো কিন্তু পড়ছে এবং অনেকক্ষণ ধরে কিন্তু শুনানি হচ্ছে। অনেকগুলি ক্যান ফাইল করা আছে এবং বিভিন্ন আইনজীবীরা কিন্তু তাদের বক্তব্য, তাদের আর্গুমেন্ট কিন্তু তুলে ধরেছেন। সেটা একটা ভালো দিক। তো দেখা যাক যে কী হয় এই ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের কী হয় এই ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ এবং কোন দিকে যায় এই মামলার গতি প্রকৃতি, এটা জানা যাবে আস্তে আস্তে আরও। এবং বিভিন্ন বিষয়ে যে অভিযোগ, সেটাও কিন্তু বলা হচ্ছে। তো যাই হোক না কেন, এখন থেকে কিছু কি হবে কি না হবে এখন থেকে বলা কিন্তু সম্ভব নয়। তো পরবর্তী শুনানির ডেট আগামী 18ই জুলাই 2025 শুক্রবার। এটাই কিন্তু জানা গেছে এখনও পর্যন্ত এই ৩২,০০০ প্রাথমিকের যে মামলা, সেই মামলায়।